বিলের মধ্যে এরকম একটা সুন্দর মসজিদ পাবো আসলে ভাবিও নি। এমন সুন্দর একটা উদ্যোগ, আসলে এটা কি আপনারই ছিল? এই উদ্যোগটা ব্যক্তিগতভাবে আমারই ছিল। বন্ধুরা, এমন একটা পরিবেশে আসছি, আসলে এই পরিবেশটা, খিচুড়ি আছে এপাশে, এপাশে আছে কি খেজুর, আর এপাশে আছে খেরাই শশা। এই ঘুড়ি মানে ছোটবেলায় কে কে ওড়াইছেন সবাই একটু কমেন্টস করে জানাবেন প্লিজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি চলে আসলাম কদমখালি গ্রামে। তো এই কদমখালি গ্রামটা এত সুন্দর একটি গ্রাম, এই গ্রামটি আজকে আপনাদেরকে ঘোরায় ঘোরায় দেখাবো। সালাম আলাইকুম, ভালো আছেন? কি আপনার গাড়িতে কি ভাঙড়ি? কি কি আছে ভাঙড়ি? বিভিন্ন রকমের। আর তুমি কি সহযোগী নাকি? কিরকম সহযোগী? ভাইপো। ভাই ভাই লাগে? ভাইপো। তো এইভাবে গ্রাম কালেকশন করেন নাকি? তো কিরকম হয় ব্যবসা বাণিজ্য? হয় মোটামুটি চলার মতন। তাই? ঠিক আছে ভাই, ভালো লাগলো আপনার দেখে। দেখুন এই বাড়ির সাইড দিয়ে কত সুন্দর করে খেজুর গাছ লাগানো আছে। খেজুর গাছের ওপাশেই কিন্তু একটা মেটে বাড়ি। আচ্ছা, আমরা প্রথমে এইটা একটু পার হব। ওয়াও, ও গ্রামের দৃশ্য আসলে অসাধারণ দৃশ্য। আর এই যে বাড়ি যাচ্ছে, এই বাড়িটা দেখুন খেজুর পাতা দিয়ে ঘেরা, আসলে কতটা সিকিউর করে ঘিরে রাখছে, দেখুন সুন্দর করে ঘিরে রাখছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওইটা কি মসজিদ? আসলে আমি ওই মসজিদটা দেখেই আসলাম ওইখান থেকে, যে বাড়ি নাকি মসজিদ, মানে একটা কনফিউশনে ছিলাম। তো এরকম বিলের ভেতরে একটা মসজিদ, ওটা ওযুখানা, মসজিদের ওযুখানা এটা। আচ্ছা, তো এরকম বিলের ভিতরে একটা মসজিদ, এখানে মুসল্লি কয়? মুসল্লি মূলত এই সমস্ত অঞ্চলে যারা আছে, এই অঞ্চলে, হ্যাঁ হ্যাঁ, ওই অঞ্চল থেকে মুসল্লিরা আসবেন। আচ্ছা, এবং আপনার এই সাইডে, হ্যাঁ হ্যাঁ, দক্ষিণ সাইডে এই জায়গায় গ্রামের মানুষ সকলেই এই মসজিদে নামাজ আদায় করেন। তো এই মসজিদের নির্দিষ্ট কোনো রাস্তা নেই? নির্দিষ্ট রাস্তা ওইটা ওইটা, হ্যাঁ, এটা তো ইমাম সাহেবের বাড়িতে আসার রাস্তা। ও আচ্ছা আচ্ছা, ইমাম সাহেব কি এই বাড়ি ইমাম সাহেবের বাসা? এই বাড়ি। ও, আর এইটা হচ্ছে মসজিদে আসার রাস্তা। ওইটা, হ্যাঁ, আসেন মসজিদে যাই। আচ্ছা আচ্ছা, একটু দেখে আসি আমরা। তো বন্ধুরা, এই আপনাদের যেই বাসাটা দেখাচ্ছিলাম, এই বাসাটা মূলত ইমাম সাহেবের বাসা। তো উনি ওখানে একা বসবাস করে। বাসাটা দেখুন কত সুন্দর সিকিউরভাবে তৈরি করা, মানে খেজুর পাতা দিয়ে ঘিরে ওই বাড়িটা পর্দা করে রাখছে এক কথায়। এই যে মসজিদটা, আসলে এই দেখুন কত বিল, দেখুন অনন্ত বিল, এদিকেও বিল, ওপাশে মানে অনেক দূরে যে আপনারা বাড়িঘর পাবেন এখানে। তো এমন বিলের মধ্যে এরকম একটা সুন্দর মসজিদ পাবো আসলে ভাবিও নি। ওয়াও, বেশ সুন্দর একটা মসজিদ, আমি তো অবাক হয়ে যাচ্ছি। আপনাদের মসজিদের ভেতরে একটু প্রবেশ করে দেখাই। এই যে দেখুন কত সুন্দর একটা মসজিদ। ও, ভিতরে ঢুকেই গেলাম। আসলে মসজিদটা মানে খুব বেশি বড় না, তা যতটুকু বড় জায়গাটা বেশ পরিপাটি করে রাখছে, বেশ চতুর্দিকে টাইলস করা, ফ্লোর টাইলস করা। তো এই যে মসজিদটা মানে এত সুন্দর করে তৈরি করছেন, এখানে আশপাশে কোনো বাড়ি ঘর দেখতেছে না, কিন্তু এই অর্থায়নের বা এই সহযোগিতা কারা করছে? অত্র গ্রামের মানুষ নাকি নির্দিষ্ট কোনো? এই গ্রামের মানুষেরা সম্মিলিতভাবে কিছু কিছু পয়সা দিয়ে সাহায্য সহানুভূতি করেছেন। এরপর মসজিদের আর একটা আয় আছে, সেটা হচ্ছে মসজিদের 12 বিঘা জমি আছে। আচ্ছা আচ্ছা, মসজিদের 12 বিঘার জমি থেকে
এই 7 বিঘা জমি আমি নিজে ভোগ দখল করি, আমার কোনো বেতন করি নাই। এই মসজিদের খেদমত করি, এই 7 বিঘা জমি আমি ঘের করি। আর এই সাইডে আর 5 বিঘা জমি আছে, এই 5 বিঘা জমির হারি টাকা নিয়ে আমরা মসজিদের এই সমস্ত খরচ খরচাগুলো বা মসজিদ সংস্কার বলেন, নতুন করে তৈরি করা বলেন, সেটা আমরা করে থাকি। আর সবচেয়ে মজার একটা বিষয় হলো যে দেখুন এই মসজিদের চারিপাশ দিয়ে সুন্দর সুন্দর খেজুর গাছ সারিবদ্ধভাবে লাগানো আছে। বেশ মানে খুবই ভালো লাগছে এই মসজিদটা দেখে। আর এই গাছগুলো লাগানো, এই গাছগুলো সব আমার নিজে হাতে লাগানো, ওখান থেকে শুরু করে আচ্ছা চতুর্পাশে যা আছে সবগুলোই আমার নিজে হাতে লাগানো। দেখুন আমরা একটু অজুখানার ভিতরে যাব। এই যে দেখুন রমজানের আগে উদ্বোধন করছে। আচ্ছা আচ্ছা, এখানে তো ইফতারের ব্যবস্থা আছে না? এই যে ইফতারের ব্যবস্থার জন্য প্লেট গ্লাসগুলা রাখা হয়েছে। আর এই যে দেখুন মানে অজুখানাটাও অনেক চমৎকার সুন্দর, মানে অজুখানা এত সুন্দরভাবে তৈরি করছে যে বর্ষার সময় যাতে মুসল্লিদের অসুবিধা না হয় সেজন্য কিন্তু একটা রুমের মতো করছে। বেশ ভালো লাগছে অজুখানাটা দেখে। তো আমরা এখন ওই দিকে একটু যাব। আর এই যে মসজিদটার কিন্তু ফ্রন্ট গেট, এইখান থেকে যে রাস্তাটা গেছে এই রাস্তা দিয়েই কিন্তু মুসল্লিরা এই মসজিদে আসে। তো আসলে এত সুন্দর একটা মসজিদ, মানে অনেকটা এই খেজুর গাছ দেখে মনে হচ্ছে যে সৌদি আরবের কোনো একটা জায়গায় চলে আসলাম। এই যে মসজিদের এই পাশটা একটু ঘুরায় দেখাবো আপনাদের, যে দেখুন মানে পুরা মসজিদটাই খেজুর গাছ দিয়ে ঘেরা। ওয়াও, আসলে সত্যি এই যে মসজিদের সামনে চলে আসছি আমরা। তো এমন সুন্দর একটা উদ্যোগ আসলে এটা কি আপনারই ছিল? এই উদ্যোগটা ব্যক্তিগতভাবে আমারই ছিল। আমি যখন আসছিলাম প্রথম এসে এখানে একটা খোলার ঘর ছিল, আচ্ছা টালি দিয়ে ছাওয়া, তারপরে সেটাকে আমরা ভেঙে চুরে নতুন করে তৈরি করলাম। তারপরে এখান থেকে এই যে টাইলস লাগানো বলেন, টাইলসের কালার চয়েস করা বলেন, বা এই ভিতটা উঁচু করা বলেন, যেটা যাবেন সবকিছু আমার ব্যক্তিগত উদ্যোগ নিয়ে করা। এবং আমার যত মুসল্লিরা আছেন, মুসল্লি যারা আছেন, এনারা সবাই আমার মতের উপরেই সব সময় একমত হয়ে থাকেন। আচ্ছা আচ্ছা, দেখুন মানে কত সুন্দর একটা উদ্যোগ। কিন্তু আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখবো যে এরা খেজুর গাছ দিয়ে ঘিরে এই মসজিদটা রাখতে হবে, এই উদ্যোগটা মানে কিভাবে আসলো আপনার মাথার ভিতরে? এই বিশেষ করে আমি সব সময় একটু এই গাছালি ভালোবাসি বেশি। আমি যখন প্রথম এখানে দায়িত্ব গ্রহণ করি তখন এখানে কবরস্থান আছে। কবরস্থানে ওই মানুষ মাটি দেওয়ার পরে এই যে কবরস্থান, কবরস্থানের মাঝে যে একটা খেজুরের ডাল দিতে হয়। আচ্ছা আচ্ছা, এই সাইটের গ্রাম থেকে ওরা নিয়ে আসতো। আচ্ছা, সেখান থেকে আমার চিন্তাধারা ছিল যে আমি নিজেই সাইটের থেকে ডাল কর্য করে না এনে আমি নিজেই খেজুর গাছ দিয়ে এই মসজিদটা একদম বেষ্টনী দিয়ে ফেলাবো। তো সেই হিসাবে আমি গ্রামের থেকে কিছু বিচি এনে, খেজুরের বিচি এনে ওটা আমি প্রথম বনন আকারে দেই। দেওয়ার পরে যখন চারা হয়, বড় বড় চারা হয়, আমি নিজে হাতে সেই চারাগুলো উঠে লাইন ধরে একদম সুতো ধরে আমি এই সোজা করে লাগাই দেই। আসলে গ্রামগঞ্জের একটা মজা দেখুন যে এই পাশে যারা বসবাস করে তাদের কিন্তু চলার একমাত্র পথ হলো এইটা। তো আমরা এখন এই পথ দিয়ে ওই পাশে যাব। আচ্ছা, দুজন যাওয়া যাবে? এই যে গ্রামগঞ্জের শাখো পার হচ্ছে এই ছোট্ট খালের উপর দিয়ে। যাই হোক, আসলে এরকম অভিজ্ঞতা নিতে হইলে গ্রামে আসতে হবে, তাছাড়া এই অভিজ্ঞতাগুলা নেওয়া সম্ভব না। তো দেখুন কাঠের শাঁখো পার হচ্ছি আমরা। এতক্ষণ আমার পিছনে যেই গ্রামটা দেখতে পাচ্ছেন ওই গ্রামে ছিলাম, এখন খালের এপারে চলে আসলাম। তো দেখুন এপারেও কিন্তু বেশ পাকা রাস্তা, সাইড দিয়ে ছোট ছোট গাছ। আর এই পাশে দেখুন খুব বেশি ঘন ঘন বাড়ি নাই, খুব অল্প পরিসরে বাড়ি, যেমন একটা বাড়ি আর কিছু দূর পরে যে আরেকটা বাড়ি। বন্ধুরা, এমন একটা পরিবেশে আসছি, আসলে এই পরিবেশটা স্বচক্ষে মানে নিজের চোখে না দেখলে
বুঝতে পারবেন না আসলে যে এই পরিবেশটা কেমন। তো দেখুন ও যে দূর দূরান্তের ছেলেমেয়েরা ফাঁকা মাঠের ভিতরে কিন্তু ডাংগুলি খেলা করতেছে। আর এই পাশে আছে একটা প্রাইমারি স্কুল, আর প্রাইমারি স্কুলের চারিপাশ দেখুন কত সুন্দর প্রকৃতির একটা দৃশ্য, কত সুন্দর একটা কালভার্ট। আসলে এগুলো একটু আপনাদেরকে একটু দেখাই নিয়ে যায় যে এই যে একটা খাল, এই কালভার্টের নিচ দিয়ে বয়ে চলে গেছে, আর এই পাশে একটা প্রাইমারি স্কুল। ওয়াও! আর এ পাশে এই স্কুলটার একটু দেখাই নিয়ে আসি আপনাদেরকে। এই যে দেখুন, এটা কিন্তু সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জেলা সাতক্ষীরা। এটা কিন্তু আমাদের সাতক্ষীরা জেলায় সাড়াতলা একটা গ্রাম, সেই গ্রামের প্রাইমারি স্কুল। তো দেখুন এমন একটা সুন্দর পরিবেশে ছোট ছোট বাচ্চারা দেখুন খেলা করতে আসছে। হ্যাঁ, তোমরা কি ঘুড়ি ওড়াও? হ্যাঁ, তোমার হাতে কি ঘুড়ি? দাও, উড়াই দাও, উড়াই দাও, উড়াই দাও। বন্ধুরা দেখুন এই ঘুড়ি ওড়ানোর দেখে সেই আমিও একটি ছোটবেলায় চলে গেছি। আসলে এমন একটি পরিবেশে এসে এই ছোট ছোট বাচ্চাদের মাঝে আমি নিজেও একটা বাচ্চা হয়ে গেছি। এই যে ঘুড়ি, এই ঘুড়ি এখন। আচ্ছা, আপনারা এই ঘুড়ি মানে ছোটবেলায় কে কে ওড়াইছেন সবাই একটু কমেন্টস করে জানাবেন প্লিজ। কারণ দেখুন, আচ্ছা দেন, ওড়াই দেন। এই যে লেস কই, এই যে লেস, আমি লেস ধরছি। হ্যাঁ, রেডি, 1 2 3। ওই যে ওড়াই দিছি, এই যে ওড়াই দিছি। বাবা, অনেক সুন্দর। আসলে এই আকাশ, খোলা আকাশের নিচে খোলা মাঠ, আর ছোট ছোট বাচ্চারা দেখুন মানে সানন্দে খেলাধুলো করতেছে। আসলে আপনাদেরকে এই যেই গ্রামটি দেখাচ্ছি এটা কিন্তু সাতক্ষীরা জেলার কদমখালি একটা গ্রাম। আর এই গ্রামে কিন্তু সব কিছুই আছে, মোটামুটি সব কিছুই আছে, কিন্তু এখানকার মানুষেরা যে দৈনন্দিন যে বাজারঘাটগুলা করতে হয় তাদেরকে কিন্তু অনেক দূরে যেতে হয়। তো দেখুন আপনাদেরকে যেই গ্রামগঞ্জের যে বাড়িঘরগুলা দেখাচ্ছি, বেশ পরিপাটি বাড়িঘর। এটা কিন্তু একটা দোকান। এই যে দেখুন, আমরা একটু দোকানের ভেতরে যাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনাদের বাইরের থেকে এটা দোকান মনে হয় না, মানে ঘর মনে হয়। তো কতদিন ধরে এই দোকানে দোকান দিয়েছেন? 2000 সালের থেকেই দোকান, তাই? তো এই 2000 সালের আগের দোকান, কিন্তু এর থেকে আর আপডেট করেননি? দোকানটা এটা ছিল, তারপরে 2000 সালে যখন বন্যা টন্যা হইলো না, আচ্ছা আচ্ছা, সেই সময় ভেঙে এই সাইডে ঘর, আমাদের মাটির ঘর ছিল তো, হ্যাঁ হ্যাঁ, এই সাইডে একটা দোকান, একটা ঘর বাড়াই নিলাম। এইটা এই দোকানটা এই বাইরে করিলাম পরে। আচ্ছা আচ্ছা, তারপর এবার দোকানটা এর ভিতরে ঢুকিয়ে নিছি। দেখুন এই দোকানের ভেতরে কিন্তু সবই আছে। আর দোকানের বাইর সাইডটা একটু দেখায়। এই যে দেখুন কত সুন্দর একটা দোকান, অ্যালবেস্টার দিয়ে ছাওয়া, মানে বাইরে থেকে বোঝাই যাবে না যে এটা একটা দোকান। আসলে এই এলাকায় যারা বসবাস করে তারাই কিন্তু এই দোকানের খাবার দাবার কেনে। দেখুন এই একটা বাড়ি, আর এ পাশে বাড়ি এ পর্যন্তই শেষ। আর এই পাশে দেখুন একটা সুন্দর একটা মসজিদ আছে, মসজিদের সামনে দেখুন একটা ছোট্ট একটা কালভার্ট। এই কালভার্ট পার হয়েই মসজিদে যাওয়া লাগে। তো আমরা এই কালভার্ট পার হয়ে মসজিদে যাব। তো যাই হোক, আমরা সাথে দুজন আছি, এই দুজনে আজকে এই মসজিদে ইফতার করব। আর এই গ্রামগঞ্জের ইফতার কেমন হয় আপনাদেরকে শেয়ার করব। তো দেখুন মসজিদে প্রবেশ করতেছি। তো দেখুন মসজিদের ভেতরটা একটু দেখাই। এই যে বেশ সুন্দর একটা মসজিদ। আর এই যে এই ছোট ছোট বাচ্চাদের দেখে সেই ছোটবেলায় ফিরে গেলাম। আর তোমরা ভালো আছো? ভালো আছো মানা? হ্যাঁ, তোমরা সবাই রোজা? তাই? এই যে দেখুন
এরা সবাই কিন্তু এই গ্রামগঞ্জের ছেলে মেয়ে। আর এই যে দেখুন এখানে কিন্তু ইফতারের একটা আয়োজন চলতেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ঢুকে পারলাম। এই যে ইফতার আজকের এই মসজিদে কি কি আছে? এই যে খিচুড়ি, খিচুড়ি আছে এপাশে, এপাশে আছে কি খেজুর, আর এপাশে আছে খেরাই শশা। রোজার মাসে ছোটবেলায় আমরা অনেক আনন্দ করছি, তো এইখানে এসে সেই ছোটবেলার আনন্দের কথা মনে পড়ে গেল। তো দেখুন এরকম খিচুড়ি যখন দিত আমরা তখন লাইন ধরে বসে যেতাম একটা একটা করে নিয়ে। তো যাই হোক, এই যে আঙ্কেল খিচুড়ি দিচ্ছে, আর একজন খেজুর দিচ্ছে, আর শশা দিচ্ছে। তো যাই হোক, আমরা এখন উজু করব। উজু করার জায়গাটাও একটু দেখায় আপনাদেরকে। এই যে দেখুন উজু করার জায়গা। ও মানে সামনের পরিবেশটা অসাম। আর এপাশে কিন্তু এই মসজিদের ওয়াশরুম, বেশ শৃঙ্খলভাবে পরিপাটি, বেশ অনেক পরিপাটি, টাইলস করা, অনেক সুন্দর।